আমরা আটলঙ্কা গ্রামের মধ্যে আছি, পাশে একটা কবরস্থান। বিকেলের হালকা মিষ্টি রোদ গায়ে মেখে আজকে আমি চলেছি পাবনা জেলার চাটমোহর উপজেলার পলজেনা ইউনিয়নের সুন্দর একটি গ্রাম আটলঙ্কার মধ্যে দিয়ে। এখানকার নাম না জানা গ্রামের ভিতর দিয়ে চলেছে, কত বাড়িয়া পার হয়ে আসছে কিনা জানি না। এই রাস্তায় এগুলো গেলে তো চাটমোহর দিক চলে যাবো বা মেইন রোডে যাবো, মামে ওই সব না। হ্যাঁ, এখানে তিন রাস্তার একটা মাথায় এসে কনফিউশন সৃষ্টি হওয়ার ফলে এখানে আবার পথের দিশা নিয়ে সেই লঙ্কার দিকে আমরা আবার যাত্রা শুরু করেছি। চারপাশে গ্রাম বাংলার সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আর গ্রামীণ জীবনের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের যাত্রায় থাকছে গ্রামের রাস্তা, মানুষের জীবনধারা আর কিছু দারুণ দৃশ্য। পরন্ত বিকেল, গাছপালার ফাঁক গুলে সূর্যের আদর মাখা নরম রোদ এসে পড়েছিল আমাদের গায়ে। চারপাশে এক অন্যরকম শান্তি, যেন প্রকৃতি নিজেই থেমে গিয়ে এই মুহূর্তটাকে উপভোগ করছে। আর ঠিক তখনই আমরা ছুটে চলেছি গ্রামের রাস্তা ধরে। বাইকের হালকা বাতাস মুখে লাগছে, সাথে আছে ভ্রমণের সেই চিরচেনা রোমাঞ্চ। রাস্তার দুই পাশে সবুজ, মাঝে সরু পথ, মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্যের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশ দিয়ে মানুষজন ফিরছে তাদের প্রতিদিনের গন্তব্যে। কেউ কাজ শেষে বাড়ি যাচ্ছে, কেউ বাজারের ব্যাগ হাতে ধীরে হাঁটছে, আবার কেউ সাইকেলে চড়ে দিনের ক্লান্তি নিয়ে ফিরে চলেছে আপন ঠিকানায়। পরন্ত বিকেলের নরম আলোয় এই দৃশ্যগুলো আরো বেশি জীবন্ত মনে হচ্ছিল। গ্রামের এই সাধারণ মুহূর্তগুলোই আসলে সবচেয়ে সুন্দর, যেখানে নেই কোনো কৃত্রিমতা, আছে শুধু বাস্তব জীবন আর মানুষের গল্প। আর আমরা সেই পথ ধরেই এগিয়ে চলেছি, ক্যামেরায় বন্দি করছি এই ছোট ছোট মুহূর্তগুলো, কারণ এমন দৃশ্যই তো আমাদের গ্রামের আসল সৌন্দর্য। আমরা আটলঙ্কা গ্রামের মধ্যে আছি। এই গ্রামের যে বাজারটি আছে, আমাদের গন্তব্যটা সেই বাজার পর্যন্ত। ছেলেমেয়ের ইচ্ছা সেই বাজারে গিয়ে সে ঘন চা খাবে, ঘন চাটা কেমন সেটা আমি জানি না, সম্ভবত লাল চাকে ঘন চাও বলতে পারে। তো আমরা সেই আটলঙ্কা বাজারে মূলত আমরা যাচ্ছি। সামনের বাইকে আছে সেলিম আর আশরাফ, তারা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। আর পিছনের বাইকে আমি, আনিস আর শাহিন হাসি, গল্প আর ভ্রমণের আনন্দ নিয়ে ছুটে চলেছি সামনে। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, মাঝে মাঝে সরু পথ, বাইকের শব্দ আর বাতাসের ছোঁয়া মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠেছিল আরো বিশেষ। বন্ধুরা একসাথে থাকলে ছোট একটা যাত্রাও কতটা আনন্দের হয়ে যায়, সেটাই যেন আজ আবার অনুভব করছি। এই যাত্রাটা শুধু একটি রাস্তা পাড়ি দেয়া না, এটা বন্ধুত্ব, সময় আর স্মৃতি তৈরি করার গল্প। পাশে একটা কবরস্থান, পিছনে চিকনা নদী ফেলে এসেছি, আটলঙ্কা কবরস্থান। তো এখানকার কবরস্থানের একটা জিনিস দেখলাম, বেশ সাজানো এবং প্রচুর সুপারি গাছ লাগাই দেওয়া হয়েছে এখানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সরাসরি পথ ধরে এগোতেই সামনে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য আটলঙ্কা বাজার। বাজারের রঙিন দৃশ্য, লোকজনের ব্যস্ততা আর চারপাশের প্রাণবন্ত পরিবেশ আমাদের যাত্রাকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এবার আর কিছু দূরে নেই, আমরা ধীরে ধীরে পৌঁছবো সেই জায়গায় যেখানে গ্রামের জীবনের সবচেয়ে রং একসাথে মিলিত হয়। বাজারের রাস্তায় মানুষের হাঁটা, ছোট ছোট দোকান আর গ্রামীণ আড্ডা, সবই ক্যামেরাবন্দি করার জন্য একদম পারফেক্ট মুহূর্ত। অনেকটা সময় আটলঙ্কা বাজারে আমরা কাটালাম। এখানে একটা টি স্টল বসেছিলাম, কিছু হালকা নাস্তা করছি। এবার আমরা এখান থেকে মূলত পলজেনার উদ্দেশ্যে রওনা হবো। তো বিদায় জানাচ্ছি আপনাদের আটলঙ্কা বাজার থেকে। আটলঙ্কা বাজার থেকে এবার বিদায় জানাচ্ছি। এই রঙিন বাজার, ব্যস্ত মানুষের মুখের হাসি
আর ছোট ছোট দোকানের প্রাণবন্ত দৃশ্য আমাদের মনে অনেকটা স্মৃতি রেখে যাচ্ছে। এবার আমরা ফিরে যাচ্ছি ফইলজানার দিকে। পথটা আবার সেই গ্রামীণ পরিবেশ, সরু রাস্তা, গাছপালার নীরব প্রকৃতির মাঝে। বাইকের হালকা শব্দ আর বাতাসের ছোঁয়া আমাদের যাত্রাকে আরো মজাদার করে তুলেছে।